মাশাআল্লাহ যে কারণ নজর না লাগে মুস্তাফিজ যেন এইভাবেই ডেলিভার করতে পারে। শেখ মেহেদী মুস্তাফিজুর রহমান সম্পর্কে বলতেছেন যে মাশাআল্লাহ মুস্তাফিজুর রহমান অনেক ভালো করতেছে, কারো যেন নজর না লাগে মুস্তাফিজের প্রতি। মুস্তাফিজ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-20 ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করতেছে, পেস অ্যাটাকটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মুস্তাফিজুর রহমান। লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এ 3 উইকেট পেয়েছে, তার আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও 3 উইকেট পেয়েছে। লাস্ট 15 ম্যাচে মুস্তাফিজুর রহমান নিয়েছে 22 উইকেট টি-20তে। এই এশিয়া কাপে 4 ম্যাচে নিয়েছে 7 উইকেট, তার মধ্যে আবার প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে উইকেটলেস ছিল, সেটাও আবার 11 ম্যাচ পর মুস্তাফিজুর রহমান কোনো একটা ম্যাচে উইকেটলেস ছিলেন। অর্থাৎ লাস্ট 15 ম্যাচের মধ্যে মুস্তাফিজুর রহমান একটা মাত্র ম্যাচে উইকেট পায়নি, বাকি 14 ম্যাচে উইকেট পেয়েছে। তো মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফর্ম করতেছে, ভালো পারফর্ম করতেছে। 15 সালে যখন তার ডেবু হয়েছিল তখন দুর্দান্ত পারফর্ম করেছিল, সেরকম পারফর্ম করতেছে না হয়তোবা, তবে তারপরে যে তার একটা খারাপ সময় চলে এসেছিল, সবাই যে তাকে নিয়ে সমালোচনা করতেছিল, দেব চৌধুরী আমাদের সাংবাদিক, সে বলেছিল যে মুস্তাফিজ নেভার কামিং ব্যাক, মুস্তাফিজুর রহমান কখনোই কাম ব্যাক করতে পারবে না। আবার মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে খেলতে যেয়ে দুর্দান্ত পারফর্ম করে তখন অনেকেই বলে টাকার জন্য যখন খেলে তখন মুস্তাফিজুর রহমান ভালো করে, দেশের হয়ে যখন খেলে তখন মুস্তাফিজুর রহমান ভালো করে না। তো সেই রকম অফ ফর্ম থেকে মুস্তাফিজুর রহমান অন্তত বেরিয়ে এসছে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তো বাংলাদেশে হয় কি, একজন যখন ভালো পারফর্ম করে তখন তাকে সবাই মাথায় তুলে রাখে, অনেকভাবে প্রশংসা করে, অমুক তমুক কত কিছু বলে। যখন আবার এক ম্যাচ খারাপ করে তখন আবার মাটির থেকে মাটিতে নামায় দেয়, মাথা থেকে নামায় দেয়, সমালোচনার ঝড় তোলে, ট্রোল করে। তো সেজন্যই হয়তো শেখ মেহেদী বলেছে যে মুস্তাফিজুর রহমান যেহেতু মাশাআল্লাহ ভালো করতেছে, তার প্রতি যেন কারো নজর না লাগে। এবং মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের খুবই দরকার, এরকম পারফর্ম খুবই দরকার, স্পেশালি এই এশিয়া কাপে। কালকে বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচ আছে, তারপরের দিন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, ফাইনালে ওঠার লড়াই। এবং কোনো কারণে যদি বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও মুস্তাফিজুর রহমানের এরকম বোলিং দরকার আছে। তো আমিও শেখ মেহেদীর কথাটাই বলি যে মুস্তাফিজুর রহমানের প্রতি যেন কারো নজর না লাগায় এবং সমর্থকদেরও যেন এক্সপেকটেশন বেড়ে না যায়। মুস্তাফিজুর রহমান বোলিং করবে মানেই প্রত্যেক ম্যাচে 20-25 রান দিবে মাত্র এবং 2-3টা উইকেট নিবে, এবং ডেথ ওভারে বোলিং করবে মানেই প্রত্যেক ওভারে 4-5 রান করে দিবে বা 2 ওভার মিলে 10-11 রান দিবে মাত্র, এরকম না। তখন দেখা যাবে যে মুস্তাফিজুর রহমান এক ম্যাচ বা এক ওভার খারাপ করলে তখন ট্রোলের শিকার হইতে হবে। এক্সপেকটেশনটা লিমিটের মধ্যে রাখা উচিত। একটা বোলারের খারাপ দিন যেতেই পারে, খারাপ দিন যাবেই, বোলার ব্যাটিং সবারই খারাপ দিন যাবে, সবটা মেনে নিয়েই চাইতে হবে যে মুস্তাফিজুর রহমান যেন ভালো করতে পারে।